কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো নেই। আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে আসলাম। আমি জাস্ট আর সহ্য করতে পারছি না, যার জন্য আমি তোমাদের কাছে আসলাম সাহায্য চাইতে। আমি সেই ছোটোবেলা থেকে আমি সহ্য করে যাচ্ছি, সহ্য করতে করতে আমার আর সহ্য ক্ষমতা শেষ হয়ে গেছে। তার জন্য আমি আজকে ভাবলাম তোমাদের সাথে আমি কথাটা শেয়ার করি। তোমরাই বলো যে আমি কি করব। এত অত্যাচার মানুষের ওপর যে করতে পারে, তোমাদেরকে না বললে, না দেখালে তোমরা বিশ্বাস করতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, আমি এই ঘরের কথা কাউকে কোনোদিনও বলি না, কাউকে কোনোদিনও শেয়ার করি না, কিন্তু আজকে আমি আর পারছি না, না পেরে তোমাদের সাথে আমি শেয়ার করতে আসলাম। আজকে আমি শেয়ার করতে না, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমার জীবন অতিষ্ঠ করে রেখেছে কে সে। তোমাদেরকে আমি দেখাবো, তোমাদেরকে আমি বলবো। তো চলো, তার কথা বলার আগে তোমাদেরকে দেখাই, সে ব্যক্তি কিন্তু আমার সাথেই থাকে, সে ছোটোবেলা থেকে কিন্তু আমার সাথে থাকে। আমার সাথে থেকে যে এরকম করতে পারে আমি ভাবতে পারছি না। এত অত্যাচার তোমাদেরকে কি বলবো, সেটা বলার বাইরে। তো চলো তোমাদেরকে আগে দেখাই যে সে কে আমাকে এরকমভাবে কষ্ট দিচ্ছে যে আমি সহ্য করতে পারছি না, যার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় এসে বলতে হচ্ছে তার কথা। তো চলো আগে দেখে নাও সে কে। তো তোমরা দেখতে পেলে যে সে কে আমার জীবন অতিষ্ঠ করে রেখেছে। কেন বলছি, যখন গরমকাল থাকে, যখন আমার হাওয়ার দরকার হয়, যে একটুখানি হাওয়ার জন্য প্রাণটা বেরিয়ে যাচ্ছে, তখন এই ব্যক্তিটিকে আমি ব্যক্তিই বলছি, একে ছাড়া তো আমার জীবন আমাদের সবারই জীবন প্রায় একেবারে চলে না। তো এনাকে যখন এই গরমকালে এত গরম বাইরে লু বইছে, সেই সময় যখন ঘরে এসে একটু ভাবি যে শান্তি মতো একটুখানি হাওয়া খাবো, তো তখন সুইচটা যখন 5-6 স্পিডে বাড়িয়ে দিই, তখনও কিন্তু ইনি ওই ঢিকির করে হাওয়া দিতে থাকে। তখন ওনার গায়ে জোর থাকে না, হাওয়া গায়ে লাগার মতন তো বোঝাই যায় না যে ঘরে একটা হাওয়া বইছে। তো সেই গরমকালে যে কষ্ট, যে অত্যাচার আমার ওপরে করে, সে তোমাদেরকে কি বলবো। কোনোভাবেই তো হাওয়া পাওয়া যায় না, লক্ষণই নেই, হাওয়ার লক্ষণই নেই, যে এভাবে চোখ দিয়ে জল বেরিয়ে যায় যে কি করব, একটুখানি হাওয়া আমাকে দাও যাতে আমার জীবনটা বেঁচে যায়। তো তার কোনো ভ্রুক্ষেপ নেই, তিনি তো দিনের মতন ঘুরে যাবে, জোর দেখাবে, কোনো হাওয়া দেওয়ারই নেই। 6 স্পিড দিলেও একের মতন করে ঘুরবে, যেন ওই পাখাটাই ঘুরছে। উনি বলছে যে আমি ঘুরছি, হাওয়া লাগলো কি লাগলো না তোমার ব্যাপার, যে এইভাবে অত্যাচার করে। আর এখন দেখো, এখন সবে নভেম্বর মাস, ডিসেম্বর মাসও এখনও পড়েনি, তো এনাকে আমি একে দিয়ে রেখেছি, তাই এনার জোর দেখো, এমন হাওয়া দিচ্ছে যেন মনে হচ্ছে উড়ে উড়েই দার্জিলিং চলে যাব। আর এত হাওয়ার এত স্পিড, এত ঠান্ডা যে ঘরে থাকা যাচ্ছে না, যে আমাকে এরকম একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে বসে থাকতে হচ্ছে। তো বলো, এরকমভাবে অত্যাচারটা কে করে, এরকমভাবে অত্যাচার করে কে মারে? কিন্তু আবার এনাকে কিছু বলাও যাবে না, কারণ গরমকালে তখন আবার এনাকেই দরকার পড়বে, হাতে পায়ে ধরে জোর করে বলতে হবে যে একটুখানি অন্তত হাওয়া দাও যাতে জীবনটা বেঁচে যায়। যেরকমই ঘুরুক, আস্তে ঘুরুক, জোরে ঘুরুক, ঘরে আসলে তো একটু তো হাওয়া উনি দেবেই। তো ওনার শীতকালে আসলে দেমাগ বেড়ে যায়, তখন ওনার এত স্পিড, এত জোর, তখন আর বলার অপেক্ষা রাখে না। তো এইভাবে গরমকালে আমাকে অত্যাচার করে মেরেছে। এখন এই শীতকালে একটুখানিও যদি ফ্যান চলে, তো এমন জোরে জোরে উনি বইছে যে তোমাদেরকে আর কী বলবো, ঘরে থাকা যাচ্ছে না, উড়েই বেরিয়ে যাব ঘর থেকে এবার। তো এইভাবে আমার জীবনটা অতিষ্ঠ করে রেখেছে ছোটোবেলা থেকেই তো আমার সাথে রয়েছে, মাথার ওপর এরকম করে বন করে ঘুরছে, গরমকালেও এরকম অত্যাচার করছে, শীতকাল সবে এখনও পড়েনি, আর তোমাদেরকে কি বলবো এভাবে অত্যাচার করছে। তো যাই হোক, কিছু তো বলা যাবে না, কারণ গরমকালে আবার এনাকেই আমার দরকার পড়বে, হাতে পায়ে ধরে বলতে হবে যে বাবা একটুখানি অন্তত হাওয়া দিয়ে আমার জীবনটা বাঁচাও। কথায় আছে না, যে গরু দুধ দেয় তা লাথি খাওয়াও ভালো। তো যাই হোক, এই আমার এই পরম শত্রু যে আমার জীবনটা অতিষ্ঠ করে রেখেছে, যার কথা আমি তোমাদেরকে না বলেই পারলাম না, কি করব ভেবে পাচ্ছি না। একটুখানিও যে গরম যদিও লাগে এখন, ভাববো যে একে দিয়ে একটু হাওয়া খাবো, তার উপায়ও নেই, বাবুর খুব জোর, আর গরমকালে বাবুর জোর কোথায় যায় আমি তো বুঝে পাই না। তো যাক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, মনের দুঃখ বলে আমার অনেক ভালো লাগলো। তোমাদের কার কার এরকম মনে দুঃখ আছে তোমরাও কিন্তু শেয়ার করতে পারো। তো চলো, টাটা, গুড নাইট।